নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানাবো পাঁপড়ের ডালনা। তো বন্ধুরা, এর আগের ভিডিওয়ে আমি পাঁপড়ের একটা রেসিপি দেখিয়েছিলাম, পাঁপড়ের ঝাল। আজকের আমি বানাবো পাঁপড়ের ডালনা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক পাঁপড়ের ডালনা। পাঁপড়ের ডালনা বানানোর জন্য এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ঠিক এই রকম মতো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা 3টে বড় সাইজের পাঁপড়। পাঁপড়গুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবারে আমি পাঁপড়ের টুকরোগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রান্নাটা আপনারা সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে আরও বেশি টেস্ট হয়। ওই একই রকমভাবে আমি সমস্ত পাঁপড়গুলো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। এবারে ওই তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো হলুদ। এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি একটা পাত্রে আলুগুলোকে তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলে একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরে আর তেজপাতাটা হালকা লালচে হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা একটু ভাজাভাজি করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম টমেটোর ওপরে, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা বেশ গলা গলা হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব আদা বাটা। এখানে আমি বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু টমেটোর সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেব আদা বাটার একটু জল। বাটিতে আমি একটুখানি আদা বাটার জল রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদাটা হালকা করে আমি একটু কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গুঁড়ো হলুদ, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো করে বুঝে দেবেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেব 1 চামচ, ছোট চামচের 1 চামচ চিনি। তো বন্ধুরা, চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে তরকারির টেস্টটা আরও ভালো আসে, আর বেশ কালারটাও সুন্দর হয় তরকারির। তো ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আমি কষিয়ে নেব। আলুটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম জল। আমি বেশ কিছুটা গরম জল আগে থাকতে করে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমি চেষ্টা করি বেশিরভাগ তরকারিতেই গরম জল দেয়া। গরম জলটা দিলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। এবারে চাপা দিয়ে আমি 5-7 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। আলুটা সেদ্ধও হয়ে গিয়েছে ভালো করে। এবারে দিয়ে দেব ভেজে রাখা পাঁপড়ের টুকরোগুলো আমি ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। তো বন্ধুরা, এটা খেতে অসাধারণ লাগে। আপনারা দুপুরবেলা ভাতের সঙ্গে একবার হলেও এইরকম রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। উনি তো নিরামিষভোজী ছিলেন, উনি খুব সুন্দর রান্না করতেন এই সব রান্না, তাই ওনার কাছ থেকেই আমার নিরামিষ রান্না শেখা। এবারে আমি দিয়ে দেব সানরাইসের গরম মশলা। একটু গরম মশলা দিলে খেতে ভালো হয়, তাই আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে আজকের পাঁপড়ের ডালনা। তো
তো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে হবে, একটু রস রস রাখতে হবে। আর এটা খেতেও খুব অসাধারণ লাগে। আপনারা বাড়িতে একবার হলেও এই রকমভাবে তৈরি করে খাবেন, খেতে দেখবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই পাঁপড়ের ডালনার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর কমেন্টে কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ।